সকল কিছুই করতে হবে। সকল কিছু মানে আপনাকে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আপনার স্ত্রী লাগবে, সন্তান লাগবে, কিন্তু এই স্ত্রী সন্তানের দোহাই দিয়ে স্ত্রী সন্তানকে পেয়ে আপনি আপনার রবকে ভুলে যাবেন, এটা তো হবে না, এটা তো হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবিন আও আবির সাবিল, তুমি একজন পথিকের ন্যায় পৃথিবীতে বসবাস করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি একজন পথিকের ন্যায় পৃথিবীতে বসবাস করি? আমরা কি করি? কখনোই আমরা করি না। আমরা পৃথিবীতে কিভাবে চিরস্থায়ী হব এই চেষ্টা করি, করে না? পৃথিবীতে আমরা চিরস্থায়ী হওয়ার জন্য চেষ্টা করি, অথচ আমাদেরকে বলছেন তোমরা পৃথিবীতে পথিকের ন্যায় বসবাস করো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, এবং তোমরা লক্ষ্য করো তোমাদের আমলের প্রতি। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তুমি কি কখনো তোমার আমলের দিকে লক্ষ্য করেছো? তুমি পূর্বে যা কিছু পাঠাবে এই আমলের দিকে লক্ষ্য করো, লিগাদেও, আগামীকাল তুমি কি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছ এই আমলের দিকে লক্ষ্য করো। সম্মানিত উপস্থিতি, আমরা কি কখনো আমাদের নিজের আমলের দিকে লক্ষ্য করেছি? যে লক্ষ্য করি আমরা, জি না, আমরা কখনো লক্ষ্য করি না। আমরা মনে করি না যে আমাদের পরকালে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহাসাবু, তোমরা তোমাদের নিজেদের আমলের হিসাব করো, তোমাদের নিজেদের কর্মের হিসাব করো, তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদের হিসাব, আল্লাহ রাসূল বলছেন তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বেই তোমরা কি করো? তোমাদের হিসাব, তোমাদের আমলগুলো তোমরা কি করো? জাস্টিফাই করো, যাচাই বাছাই করো যে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলার জন্য হচ্ছে কিনা, তোমাদের পৃথিবীতে বসবাস করা আল্লাহ তাআলার জন্য হচ্ছে কিনা, নাকি শুধু শয়তানের দাসত্ব করার জন্য, শয়তানের গোলামের জন্য হচ্ছে। আল্লাহ রাসূল আমাদেরকে বারবার বলছেন। সম্মানিত উপস্থিতি, পরের আয়াতে আল্লাহ বলেছেন, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা, কখনোই নয়, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানবে, অচিরেই আমাদেরকে জানানো হবে, অচিরেই আমরা জানবো আমরা কি করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানামা খামসান ক্বাবলা খামসিন শাবাবিক, ইগতানামা খামসান, মানুষ ইগতানামা খামসান, মানুষ যেন পাঁচটি বিষয় যেন কি করে, শেষ হওয়ার আগে পাঁচটি বিষয়ে যেন কি করে, যথার্থ মূল্যায়ন করে। খামসা শাবাবিকা ক্বাবলা হারামিক, অর্থাৎ এই যে আমাদের আমাদের যৌবন অবস্থায় আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই যৌবনের হেফাজত করো। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের আমরা যারা যুবক রয়েছি, আমরা কি করি? আমাদের যৌবনের হেফাজত করি? হেফাজত না করার কারণ হচ্ছে আমরা কি করি না, আমরা হেফাজত যে করব এর না করার কারণ হচ্ছে আমরা দিন থেকে বের হয়ে গেছি, দিন থেকে সরে গিয়েছি। আমাদের সন্তানদেরকে আমরা কি করি না, দিনের আওতায়, ইলমে শিক্ষার আওতায় নিয়ে আসি না। আমাদের সন্তানদেরকে আমরা কি করি? আমরা মনে করি দিন শিক্ষা করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমরা নষ্ট করব না। আমরা কি করব? দুনিয়াবি শিক্ষা দিয়ে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমি আমার মেয়েকে একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমি আমার সন্তানকে গ্রামের ভেতরে, সমাজের ভেতরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এই উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা কি করেছি? আমাদের সন্তানদেরকে দিনী প্রতিষ্ঠান থেকে আমরা কি করে দূরে সরে দিয়েছি।
আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি না। এই জন্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করার কারণেই আজকে বর্তমান সময়ে আমরা যুবক যারা রয়েছি, আমরা কি করেছি, দিন থেকে বের হয়ে গেছি। আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি না। আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি না। কারণ হচ্ছে দেখেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হয়েছিল যে একজন মা, তার 3টি সন্তান রয়েছে, 3টি সন্তান থাকার পরেও মাটি মারা যাওয়ার 7 দিন পরে তার সন্তানরা জানতে পেরেছে। কারণ কি, তার একজন সন্তান, 3টি সন্তান, একটি সন্তানকে সে মা এবং বাবা তাকে দিনী শিক্ষায় তাদেরকে গড়ে তোলেনি। একজন সন্তান কানাডায় থাকে, একজন সন্তান বর্তমান হচ্ছে সচিব, আর একজন সন্তান হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হায় আফসোস, যদি ওই 3টি সন্তানের কোনো এক সন্তানকে যদি ওই মা এবং বাবা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতো, দ্বীনি শিক্ষায় গড়ে তুলতো, তাহলে মৃত্যুর 7 দিন পরে তার সন্তানরা বলতে পারতো না। অবশ্যই মারা যাওয়ার আগেই সন্তানরা বলতে পারত। আপনি যদি আপনার সন্তানকে, আমরা যদি আমাদের সন্তানকে, আমাদের ভাইকে, বোনকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, তাহলে দুনিয়াতে হয়তোবা আমরা কষ্টে জীবন যাপন করব, কিন্তু দুনিয়াতে আপনি আপনার সন্তানের থেকে সর্বদাই সৎ ব্যবহার আপনি আশা করতে পারেন। যদি ওই মা এবং পিতা, ওই মা এবং বাবা যদি তাদের সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় দিত, তাহলে মারা যাওয়ার 7 দিন পরে তারা পেত না। তারা কি পারতো না তাদের মাকে তাদের কোনো এক ভাইয়ের কাছে নিয়ে থাকতে পারতো না? অবশ্যই কিন্তু পারতো, কিন্তু তাদের ভিতরে দ্বীনি শিক্ষায় শিক্ষিত নেই। তারা বোঝে না ভালো এবং মন্দ, তারা যাচাই বাছাই করতে পারে না। একজন ছাগল ধরেন, কারো একজন খেতে গিয়েছে, কোনো একজন ব্যক্তির ফসলে গিয়েছে, ওই ছাগলকে নিয়ে এসে যদি আপনি বলেন যে বাবা তুই যেন ওই বাড়িতে আর যেন যাস না, বলেন তো ওই ছাগল কি বুঝবে? ভালো মন্দ বুঝতে পারে? ওই ছাগলের কি বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে? একজন পশুর যেরকম বুদ্ধি নেই, তেমনি ওই 3জন সন্তানের কোনো বিবেক বুদ্ধি বলে ন্যূনতম পরিমাণ বিবেক বুদ্ধি যদি থাকতো, তাদের মাকে তারা কখনোই কি করতো না, একা একাই ছেড়ে দিত না, কোনো এক ভাইয়ের কাছে তারা রাখতো। এটা হচ্ছে কারণ, হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে সর্বপ্রথম হচ্ছে পিতা এবং মাতা। আমাকে আমার পিতামাতা ভালো মন্দ বোঝার ক্ষমতা দেয়নি। ভালো মন্দ বোঝার জন্য একজন ভালো প্রতিষ্ঠান লাগবে, ভালো শিক্ষক লাগবে, ভালো জায়গা লাগবে, ওই জায়গা আমাকে দেয়নি। এই জন্যই আমি আমার মাকে, আমি আমার বাবাকে কেমন করে তাদের যে একটা শেষ সময়ে আমি আমার বাবা মাকে কেমন করে ভালো ব্যবহার করব, তাদের সাথে আমি কেমন আচরণ করবো, এটা আমি জানি না। কেমন করে করব? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এটা হচ্ছে আমাদের জন্য বড় একটি বিধি। আমরা মনে করি আমাদের সন্তানদেরকে আমরা বড় কিছু করব, এই বড় কিছু করার জন্য আমরা দুনিয়া থেকে, দ্বীনি প্রতিষ্ঠান থেকে সরে গিয়েছি। দেখেন, এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার জন্য অনেক সমস্যা রয়েছে। এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার কারণে আমরা কিন্তু মুসলিম, সকলে মুসলিম না, আমরা কিন্তু সকলেই দাবি করি আমরা মুসলিম, কিন্তু আমরা জানি না মুসলিমের কর্তব্য কি, একজন মুসলিমের দায়িত্ব কি, এটা আমরা জানি না, কিন্তু আমরা মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামকে 5টি খুঁটির উপর, 5টি স্তম্ভের উপর দাঁড় করা হয়েছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের সাক্ষ্য দিতে হয় না,
এখন আমাদের কি করে না, সাক্ষ্য দিতে হয় না। আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় আমি মুসলিম, আমার বাবা মুসলিম অথচ আমার বাবা নামাজ পড়ে না, আমার মা মুসলিম মহিলা অথচ আমার মা নামাজ পড়ে না, কিন্তু আমি মুসলিম, আমি সাক্ষ্য দিলাম না। আমাদের সাক্ষ্য এখন দিতে হয় না, অটো মুসলিম হয়ে গেছে আমরা। কারণ হচ্ছে আমাদের একটা পোশাকে অথবা আমাদের পরিবারে অথবা আমাদের কোনো একটা সমাজ ভেদে একটা রীতি চলে এসেছে, এই পাড়াটা হচ্ছে মুসলিম, এই পাড়াটা হচ্ছে বিধর্মী পাড়া, এই জন্য আমরা মুসলিম। অথচ মুসলিম হিসেবে দায়িত্ব আমাদের প্রথম কি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। একজন ব্যক্তি, একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তখন ওই ব্যক্তি অটোমেটিকভাবে দিনের যে সমস্ত কাজগুলো রয়েছে কাজগুলো অটোমেটিকভাবে পড়ে যায়, অটোমেটিকভাবে চলে আসে, এই কাজ আমাকে করতে হবে। তারপরে যে কাজ সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ ইকামাস সালাত, সালাত আদায় করা। আজকের যুব সমাজ নষ্ট হওয়ার কারণ হচ্ছে তারা সালাত আদায় করে না, তারা সালাত পড়ে না। সালাত না পড়ার কারণ হচ্ছে আমার পিতাই সালাত আদায় করে না, আমার মা সালাত আদায় করে না, আমি কি কারণে সালাত আদায় করবো বলেন তো? একজন সন্তান সর্বপ্রথম কোথায় শিখে? আমরা সর্বপ্রথম কোথায় শিখেছি? আমাদের মার কাছে, আমাদের বাবার কাছে, আমাদের আত্মীয় স্বজনদের কাছে, আমাদের পিতামাতার কাছে আমরা প্রথম শিক্ষা অর্জন করে আমরা বড় হই। আমার পিতামাতা মানুষের সাথে কেমন ব্যবহার করে, আমার মা কেমন ব্যবহার করে, আমার বাবা আমার চাচার সাথে, আমার প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে, আমার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করে, আমরা শিখি আমাদের পিতামাতার কাছ থেকে। কিন্তু আমাদের পিতামাতাই তো সালাত আদায় করে না, আমাদের পিতামাতাই তো ভালো ব্যবহার করে না। আমার মা কখনো একজন তার সন্তানকে ভালো মন্দ শেখায় না। এখন বর্তমান সে ভালো মন্দ শেখায়। ভালো মন্দ কি শেখায়? যখন একজন সন্তান যখন কিছু একটু বোঝা শেখে, তখন আমরা কি করি? এই যে ফোনটা আমাদের সন্তানদের হাতে ধরে দিই, এটাই আমরা শিখাতে পেরেছি। বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে ফোন কিভাবে চালাতে হবে, একজন মা এবং বাবা এটা আমরা ভালো করে সন্তানদেরকে শিখিয়ে দিতে পেরেছি। আপনি যদি মা এবং বাবারা আপনারা যদি যখন সালাতের সময় হয়, আপনি যদি আপনার সন্তানকে ওই সময় আপনার সন্তানকে সালাতের জন্য যদি আদেশ দিতেন, আপনার সন্তানকে যদি আপনি সাথে নিয়ে সালাত আদায় করতেন, তাহলে আপনার সন্তান এই ফোনের নেশায় পড়ে, এই ফোনের এই যে একটা মারাত্মক একটা বিধির দ্বারা কখনো আক্রান্ত হতে পারত না। আমরা কি করেছি? আমাদের সন্তানদের হাতে আমরা ফোন তুলে দিয়েছি। ক্লাস 1 2 3 4 5 6 এভাবে যত ক্লাস উপরে ওঠে, আমরা কি করি? আমাদের সন্তানদের হাতে এমন একটি ফোন তুলে দিই যে আমাদের সন্তানদেরকে আমরা কিছু সময় পর আমরা বলতে পারবো না যে বাবা তুমি সালাত আদায় করো, বাবা তুমি সালাত আদায় করো। এই যে আজ থেকে 4-5 বছর আগে আমাদের বাংলাদেশে রহ ঘটনা, যে ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার যে একটা গেম রয়েছে, এই গেম খেলার জন্য তার মা তার সন্তানকে ফোন না কিনে দেওয়ার জন্য তার মাকে হত্যা করে ফেলছে। আস্তাগফিরুল্লাহ, কত একটা জঘন্যতম কাজ। এর কারণ কি? এর কারণ কি প্রতিবেশী? এর কারণ আমরা নিজেরাই। এর কারণ হচ্ছে অভিভাবকরাই। সম্মানিত অভিভাবকগণ যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সন্তানদেরকে চেষ্টা করবেন দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়াবী শিক্ষা লাগবে, প্রয়োজন, কিন্তু এর জন্য যে আমাদেরকে দ্বীনি শিক্ষা থেকে বের হয়ে যায় দুনিয়াবী শিক্ষা গ্রহণ করতে হবে, এটা কোনো কথা না। যদি আপনি আপনার সন্তানকে যদি দুনিয়াবী শিক্ষা থেকে বিমুখ করে দেন, দুনিয়াবী শিক্ষা থেকে যদি আলাদা করে দেন, তাহলে ওই যে মায়ের মতো আপনাকেও
মৃত্যুর পর আপনার লাশ পচে পোকা মাকড় খাবে, কিন্তু আপনার সন্তান জানতে পারবে না, আপনার প্রতিবেশী জানতে পারবে না। যদি আপনি মনে করেন মৃত্যুর পর অথবা বিচ্ছেদ সময়ে আমি আমার সন্তানদের থেকে ভালো কিছু আশা করি, তাহলে সর্বপ্রথম যেটা হবে আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে সর্বপ্রথমই হবে দিন শিক্ষা দেওয়া। দিন শিক্ষা দিলে ওই সন্তান বুঝতে পারবে মায়ের হক কি, পিতা মাতার হক কি, প্রতিবেশীর হক কি, ও সন্তান জানতে পারবে, ভালো মন্দ বুঝতে পারবে। দেখেন, যুব সমাজ ধ্বংস হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সালাতকে পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখলাফা মিন বা'দিহিম, তাদের পরে এমন একটি জাতি, তাদের পরে এমন একটি কওম এসেছে, আযাউস সালাত, তারা তাদের সালাতকে ছেড়ে দিয়েছে, ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওয়াত্তাবাউশ শাহওয়াতি, তারা তাদের নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করা শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি সালাত আদায় করি? এখন আমরা কি সালাত আদায় করি? দেখেন, আপনারাই দেখবেন আপনাদের গ্রামের মহল্লার মসজিদে মুয়াজ্জিন যখন সালাতের জন্য আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে, এইভাবে যখন আমাদেরকে ডাকে, আমরা কি মসজিদে এসি? অথচ মসজিদের পাশেই একটি দোকান রয়েছে, ওই দোকানে বসে আমরা কি করি? দোকানদার কি করেছে? বড় একটি টিভি রেখে সিনেমা লাগিয়ে দিয়েছে। আমরা কি করি? যুবক অথবা বৃদ্ধ উভয় দলই আমরা কি করি? ওই যে সিনেমা দেখার জন্য মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, আমরা মুয়াজ্জিনের কথার কোনো পরোয়া করি না। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে নামাজের জন্য, আমরা কোনো পরোয়াই করি না, আমরা ওই সিনেমা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমরা নিজের মন যা চাচ্ছে, আমার মন চাচ্ছে আমি সালাত আদায় করব, সালাত আদায় করলাম। আমার মন চাচ্ছে আমি একটা ভালো কাজ করব, করলাম। আমার মন চাচ্ছে না, আমি করলাম না। এটা হচ্ছে আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ। এটা করলে কি আমাদের হবে? এটা করলে আমাদের কখনোই হবে না। আমাদের একজনের জন্য লিয়াবুদুন, আল্লাহ বলছেন খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। আপনার আমার মন যখন যা চাবে তাই করা যাবে না। আমার মন চাচ্ছে আমি ভালো কাজ করব, আমার মন চাচ্ছে আমি আমার সন্তানকে দিন শিক্ষা দেব, দিলাম। আমার মন চাচ্ছে না আমি আমার সন্তানকে দিন শিক্ষা দেব না, দিলাম না। জিনা, এটা করা যাবে না, এটা করা